অবস্থা দেখেছো তো, তোমার চা করা হয়ে গেছে। আমি চা নিয়ে মা পাওয়াটা শুরু করে। মাঠ কোনটা আর পুকুর কোনটা? তো চারিদিকে সুইমিং পুল হয়ে গেছে। আরে আমার ছাতে উল্টে আছে। গুড মর্নিং গাইস। আজ ভালো লাগছে না, সকাল থেকে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে চালানোর কোনো লাভই নাই, এমনি করলে চলবে। সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই একটু দেখো, আজকে বৃষ্টির দিনে যে কী করবো সারাদিন, ও যে সারাদিন যা করবো সেটাই চলো দেখাবো তোমাদের। তো এখন একটু বাইরের দিকে যাই, চলো বাইরের সামনের দিকে অবস্থা দেখে আসি যে আমাদের বাড়ির সামনের দিকটা কি অবস্থা। বাইরের কি বৃষ্টি, মা বসে আছে, কি আর করবে, কোথাও যেতে কিছু করতে পারছে না এর জন্য। তো সকাল সকাল একটু চা খেতে হবে, দেখি সবাইকে একটু চা করে নিজে হাতে চা করে খাওয়াবো। যাই একটু চা করে আসি। বেশ ফ্রেশ হয়ে চলে এসছে, এখন চা করতে যাবো। সকাল সকাল বৃষ্টিতে একটু ভিজেও গেলাম, বাইরে বেরিয়েছি তো ভিজে গেছে। তো চলো, ফ্রেশ তো হয়ে গেছি, এখন চা করতে যাবো। মা বাবা বাইরে বসে আছে, সবাইকে চা করে নিজে হাতে চা করে খাওয়াবো। বাট আমি চা করি, আমার হাতে চা খেতে চাই মা বাবা, তা আমি চা করি। এই যে বসে গেছে, দেখতে পাচ্ছ, এই যে সব কিছু রেডি। তো এবার চা করা হয়ে গেছে, আমি চা নিয়ে চলে এসেছি। এবার চাটা খাবো। আর চাটা কোথায়, বাবা কোথায়? বাবাও খাচ্ছে, মাও খাবে। তো কারেন্ট চলে গেছে, তো তাই আর তখন আর ভিডিও করা হয়নি। তো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখছি কী করা যায়। খেয়ে নিই তাহলে। তো সকাল সকাল মা রুটি করা শুরু করে দিচ্ছে খাওয়ার জন্য। এই যে রুটি, পরোটা আর ঘুগনি টাইপের কিছু করছে। আজকে টিফিনটা ভালো হবে বৃষ্টির মধ্যে, গরম গরম রুটি, পরোটা আর আলুর তরকারি বা ডাল চাও খাওয়া দেবে ভালোই। মা ওইদিকে রান্না করছে। অন্ধকার হয়ে গেছে পুরো, চারিদিকে অন্ধকার, আর কারেন্টও আসতে যাচ্ছে, ভালো লাগছে না। ভাবছি একটু ছাতি নিয়ে বাইরে বেরাবো, তো খাওয়া দাওয়া করে তো একটু বাইরের দিকে যাবো। বাইরের ওয়েদারটা কেমন, মানে ওয়েদার তো পুরো খারাপ, মানে বাইরের দৃশ্যটা কেমন হয়েছে। আর আমাদের এখানে তো মেলা বসছে, তো ওই বৃষ্টির মধ্যে মেলার কী হয়েছে সেটা একটু দেখবো। তো খেয়ে নি, তারপরে যাই ওখানে কী হচ্ছে দেখে আসবো। 3 কোনা পরোটা, ঘুগনি, পরোটা সাথে ঘুগনি, বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বেরিয়ে পড়লাম বৃষ্টির পাড়া চড়তে। সারা রাস্তা কি অবস্থা হয়ে গেছে, সারা রাস্তা। তো দেখতে চাইছি যে কেমন কি আছে, আর মেলার জায়গাটা কেমন আছে সেটাও দেখবো। আমাদের এখানে একটা খেলার মাঠ আছে, সেটাও পুরো তলিয়ে গেছে, মানে বৃষ্টি, এত বৃষ্টি ভালো লাগে না, এত বৃষ্টি। আর সাথে আছে বাচ্চা ছেলে, যাচ্ছি দুজন মিলে একটুখানি পাড়া চড়তে বৃষ্টির মধ্যে। ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে, একটু দেখে আসি কোথায় কি অবস্থা হয়েছে। অবস্থা দেখেছো তো, পুরো সুইমিং পুল হয়ে গেছে চারিদিকে, মানে বৃষ্টিতে রাস্তার অবস্থা বোঝা যাচ্ছে এখন কি বাজে রাস্তা। এই রাস্তা কবে ঠিক হবে আবার জানি না। চারিদিকে মানে জল জমে একাকার হয়ে গেছে। বৃষ্টি দেখেছো, এই বৃষ্টির মধ্যে কি করে চলবে মানুষ? বৃষ্টিটা এত পরিমাণ। মাঠের অবস্থা দেখো, মাঠে এখন আগে বাচ্চারা খেলতো, বাট আমরাও খেলতাম ফুটবল, এখন সব মাছ, সাপ, ব্যাঙ এরা খেলবে। তো চারিদিকে সুইমিং পুল হয়ে গেছে। এই যে আমি আর বাচ্চা ছেলে মাঠের মধ্যে ভিজতে নেমে গেছি। আরে তো বৃষ্টিতে মধ্যে আমার ফোন ক্যামেরা সব ভিজে যাচ্ছে। তো আমরা এখন মাঠের মিডিলে আছি পুরো, আর চারিদিকে দেখো পুরো জল। এই জলের মধ্যে যদি পায়ের তলে সাপ বাঁধে কী হবে? এবার এত বৃষ্টি দেখে এই বোঝাচ্ছে বৃষ্টি কী পরিমাণ হয়েছে। হ্যাঁ, কালকে থেকে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বন্যা হলে প্রচুর ক্ষতি হবে। আমার গাড়ি রাখবো কোথায় তাও তো জানি না। বন্যা হলে আমার গাড়িটা আমি কোথায় রাখবো আমি নিজেও বুঝতে পারছি না, খুব কনফিউজে আছি, খুব টেনশন আছে। এরকম বৃষ্টি যদি হয়, বন্যা হতে কেউ আটকাতে পারবে না বন্যাতে। তো আমাদের এখানে সত্যি অবস্থা খুবই খারাপ, দেখো চারিদিকে পুরো খারাপ অবস্থা। আর দেখবে এই গোলকিপার, এটা মিনিবারের গোলকিপার,
বারটা দেখেছো গোলকি? এই বারটা দেখো, বলে গোলকে দাঁড়িয়েছে, আমি বল মারবো। কি অবস্থা, এই যে বড় বারটা দেখি তো, বৃষ্টিটা পড়ছে সেই লেভেলের, থাকা যাবে না বেশিক্ষণ। আমাদের এখানে মেলা হবে, মেলা গেছে গুটিয়ে, সব গুটিয়ে, এবার মেলা গেছে যাবো, মেলা দেখবো কি করবো। আমার দিকে দেখো, সবারই কাপ হচ্ছে, এরকম বৃষ্টি হলে সবারই ক্ষতি হবে। আমার ছাতে উল্টে যাচ্ছে হাওয়াতে, আমার সাথে আরো 3-4 জন যোগ হয়েছে দেখো। আরে ছাতির অবস্থা পুরো খারাপ, লাইভ ক্যাপচার পুরো ক্যাপচার করে রাখে। এই যে আমার সাথে 3-4 জন মিলে আরো ঘুরছি, মানে বৃষ্টির মধ্যে কোনো কাজ নেই, সবাই বৃষ্টির মধ্যে সত্যি বলতে সব কাজ বাজ বন্ধ, তাই সব ঘুরে বেড়াচ্ছি। এখন ঘরের মধ্যে সত্যি ভালো লাগছে না, ভিজে ভিজে ঘুরবো। আমরা এখন যাচ্ছি মেলার দিকে, মেলা দেখতে পারবো। আমাদের ক্লাবটা দেখেছো কতটা সুন্দর, কতটা উন্নয়ন হয়েছে ক্লাবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা হবে মেলা। তা বৃষ্টির মধ্যে এখানে মেলা হবে কি করে? ওই যে এখানে স্টেজ করেছে ওখানে, আর এদিকে মেলার সব দোকানঘাট চলে এসছে। তা মেলা আমাদের 20 তারিখ 17 তারিখ থেকে স্টার্ট, 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ থেকে মেলা শুরু হবে আমাদের। আর 20 তারিখে নৌকা বাইচ আছে, নৌকা বাইচ প্রতিযোগিতা, এটা খুব ভালো। প্রতি বছর বলতে অনেক বছর পর হচ্ছে, মনে করো ঐতিহাসিক, মানে এটা একটা নৌকা বাইচ। এই দেখো আমার এই পেছন সাইডে দেখতে পাচ্ছ, এই দিকটা পুরো মেলা বসবে। আর সবচেয়ে ভালো জিনিস দেখাচ্ছি আমি মেলার, এই দেখো এই যে পেছন সাইডটা জল জমে গেছে, এখানে মেলা কি করে বসে। আর এই যে সব নাকরদোল্লার সব জিনিসপত্র চলে এসছে, এইদিকে নাকরদোল্লার জিনিসপত্র চলে এসছে, কিন্তু এখানে মেলা কীভাবে বসবে বলো? এরকম বৃষ্টি পড়লে সব কিছু পুরো মাটি। আমাদের এখানটা 20 সেপ্টেম্বর নৌকাবাজ হবে, তা সেই ক্ষেত্রে আমাদের এখানে মেলাটা শুরু হবে। তো মেলার অবস্থা বোঝা যাচ্ছে, বৃষ্টির কারণে মেলা বোঝা যাচ্ছে কেমন হতে পারে। অবশ্যই হবে, বলছে সবাই আসবে, সবাইকে ইনভাইট করে সবাই আসবে, মেলা এই ভেতরে মেলা অবশ্যই হবে। কিন্তু এরকম বৃষ্টি হলে মেলার অবস্থা খারাপ হবে, এনজয় করো। বৃষ্টিতে দোকানঘাট সব শেষ, দোকানে কিচ্ছু হবে না, যাবে সব নৌকা বাইছে, নৌকা চলবে, লক্ষ্য একটাই নৌকা বাইচ। কিন্তু বৃষ্টিতে দেখো যে ডেটটা দেখে নাও, 20 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে শুরু হবে আমাদের নৌকা বাইচ। গঙ্গাতেই হবে নৌকা বাইচ, বাট আমি নিচে নামতে পারছি না, কারণ নিচে নামলে স্লিপ খেয়ে পড়ে যাবে, এর জন্য নিচে নামবো না। তো বৃষ্টির মধ্যে অনেক ভিড়েছে, আর না এবার বাড়ি ঢুকবো, সবাই বাড়ি যাচ্ছে। ওই যে পেছনে যা বাচ্চা কাচ্চা গ্রুপ আছে সবাই বাড়ি চলে যাচ্ছে, কারণ বৃষ্টির মধ্যে না আর ভালো লাগছে না, পুরো ভিজে গেছি। ছাতে নিয়ে গেছি, ছাতা মানাচ্ছে না, ছাতির অবস্থা আমি ধরে নিয়ে এসছি। তো বাড়ি যা, গেম খেলবি অন কর, তা বাড়ি গেলে গেম খেলবো, এখন সব যে বাড়ি ঢুকবো গেম খেলবো। সো গাইস বৃষ্টির মধ্যে বাইরে গেছিলাম, পুরো ভিজে একাকার হয়ে গেছে, তার ড্রেস ফ্রেস পুরো চেঞ্জ করলাম, ভাবছি এখন একটু গেমই খেলি, কারণ আর বাইরে বেরাবো না, কারণ বাইরে বেরালে পুরো 2বার গেছি 2বারই ভিজেছি। তো এখন আর বেরাবো না কোথাও, এখন গেম খেলে টাইম কাটাবো, না তারপর একটু ঘুমাবো, কারণ বৃষ্টির মধ্যে ঘুমাতে সত্যি খুব ভালো লাগে, এবং একটু ঘুমাবো, তাই হালকা অল্প একটু গেম খেলবো, 2-3 রান গেম খেলে তারপর একটু ঘুমিয়ে নেবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাইরেও ঘোরা হয়ে গেছে, একটু গেম খেলে তারপর ঘুমিয়ে নেবো। তো দেখা হয় বিকেলে। গুড ইভিনিং গাইজ, বিকালে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে এলাম, দেখি এখনও বৃষ্টি পড়ছে, এখনও কমেনি। তো এই সাইডে পুকুর আছে, পুকুর সাইডে এসে দেখি দুটো বাচ্চা মাছ ধরছে। তো চলো তোমার দেখাচ্ছি। শরীর মাছ পাইছিস? মাছ ধরছে এখানে সব। তো কত বড় মাছ, এই মাছ পেয়ে গেছে অনেকগুলো, দেখা সালা কত বড়, এই বাচ্চা ছিল কত বড় মাছ ধরেছে। এটা কি মাছ বলতো? উল্কা মাছ। ও উল্কা মাছ আবার জল ফুচকাতে রাখছে। তো আজ তো ভালো লাগছে না, যেমন ঘুমিয়েছিলাম আবার যাই ঘুমিয়ে পড়ি। তো অবশ্যই তোমরা লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের সাপোর্ট অনেক চাই, একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে, কেমন হয়েছে। তো বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে দেখা হবে। এখন আসছি, বাই ঢুকি, আবার ঘুমিয়ে পড়ি।